তো অবশেষে জুজুৎসু কাইসেন কালিং গেমের এপিসোড 3 চলে এসেছে, যেটা আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। আর যদি তুমি এর আগের এপিসোড 1 আর 2 দেখে না থাকো, তাহলে সেগুলো তুমি আমার চ্যানেল অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো তুমি সেখানে গিয়ে চেক আউট করতে পারো। তো চলো এবার আমাদের ভিডিও শুরু করি কোনো দেরি না করে। এই এপিসোডের শুরুটা হয় আগের এপিসোডের শেষ থেকে, যেখানে আমরা দেখেছিলাম যে ইউজি আর বাকি সবাই স্টার করিডরে পৌঁছে গেছে, আর সেখানেই তাদের দেখা হয় মাস্টার টেঙ্গেনের সাথে। এবার আমরা মাস্টার টেঙ্গেনকে দেখি, যিনি সবাইকে হ্যালো বলছেন, শুধু ইউকি ছাড়া। এতে ইউকি মাস্টার টেঙ্গেনকে বলে, তো কি তুমি আমাকে হ্যালো বলবে না? মাস্টার টেঙ্গেন বলেন, এটা তো আমাদের প্রথম দেখা না, তাই না ইউকি? এরপর ইউকি জিজ্ঞেস করে, তুমি টোম ক্যান বন্ধ করে রেখেছিলে? মাস্টার টেঙ্গেন বলেন, আমার মনে হয়েছিল তুমি হয়তো কেনজাকুর সাথে আছো। ইউকি বলে, কি কেনজাকু? টেঙ্গেন জানান, কেনজাকুই হল নরিতোশিকামো, যে এখন সুগুরুর শরীরের ভেতরে আছে। তখন ইউজি মাস্টার টেঙ্গেনকে জিজ্ঞেস করে, মাস্টার টেঙ্গেন, আপনি এমন দেখতে কেন? মাস্টার টেঙ্গেন হেসে বলেন, যখন তুমিও 500 বছরের হয়ে যাবে, তখন তুমিও এমনই দেখতে হবে। যদিও আমি ইমমর্টাল, কিন্তু আমার বয়সও বাড়ছে। তারপর টেঙ্গেন জানান, 12 বছর আগে আমি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ হতে পারিনি, যার কারণে আমার বয়স বাড়তে থাকছে। ইউকি জিজ্ঞেস করে, তাহলে তারপরে আর কোনো স্টার প্লাজমা ভেসেল ছিল না? তখন তাদের দুজনকে থামিয়ে মেগুমি বলে, আমরা এখানে শুধু এটা জানতে এসেছি যে কেনজাকুর প্ল্যান কি আর প্রিজন রেলম কিভাবে খুলতে হয়। এটা শুনে টেঙ্গেন বলেন, আমি এ সম্পর্কে তোমাদের বলে দেব, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। মাস্টার টেঙ্গেন বলেন, ইউটা, ইউকি আর চোশো, তোমাদের তিনজনের মধ্যে যে কোনো দুজনকে আমার রক্ষা করতে হবে। এটা শুনে সবাই শকড হয়ে যায়, কারণ তারা ভেবেছিল মাস্টার টেঙ্গেন ইমমর্টাল। কিন্তু ইউকি এই ব্যাপারে রাজি হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমাদের কতদিন তোমাকে গার্ড করতে হবে? এরপর মাস্টার টেঙ্গেন বলেন, ঠিক আছে, আমি তোমাদের কেনজাকু সম্পর্কে বলছি। তার উদ্দেশ্য হলো সমস্ত জাপান জুড়ে হিউম্যানসদের ইভলভ করা। মেগুমি বলে, এ সম্পর্কে তো আমরা জানি। সে শেষ পর্যন্ত করতে কি চায়, আর কেন কেনজাকু তার বেরিয়ার টেকনিক ব্যবহার করেনি জাপানের সব মানুষকে সর্সারার বানাতে? সে আইডল ট্রান্সফিগারেশন কেন ব্যবহার করালো? টেঙ্গেন বলেন, কারণ তার কাস্ট এনার্জি লাগে। এত বড় ইভলিউশনের জন্য অনেক বেশি কাস্ট এনার্জি প্রয়োজন, আর যে মেথডে সে ইভলিউশন করাতে চায়, সেখানে সে আমাকে আর হিউম্যান কাইন্ডকে মার্জ করবে। এটা শুনে ইউজি বলে, তো এটা কি আদৌ সম্ভব? কারণ আপনি তো শুধু স্টার প্লাজমা ভেসেলের সাথেই মার্জ হতে পারেন। টেঙ্গেন জানান, হ্যাঁ, আগে তাই ছিল, কিন্তু 12 বছর আগে যখন আমি স্টার প্লাজমা ভেসেলের সাথে মার্জ হতে পারিনি, তার কারণে আমার বয়স বাড়তে থাকছে। এখন আমি এমন এক ফর্মে এসে গেছি যে আমি যে কারো সাথেই মার্জ হতে পারি। চোসো মাস্টার টেঙ্গেনকে জিজ্ঞেস করে, তুমি তো শুধু একজন, তাহলে আলাদা আলাদা মানুষের সাথে মার্চ কিভাবে হবে? টেঙ্গেন বলেন, কারণ এই সময় আমি এতটাই ইভলভ হয়ে গেছি যে এখন আমিই পুরো পৃথিবী, আর আমার সোল সব জায়গায় এক্সিস্ট করে। যে মানুষ আমার সাথে মার্জ হবে, সে একজন সরসারারের থেকে অনেক বেশি পাওয়ারফুল হবে, বা বলা যায় সে একটা নতুন প্রাণীই হবে। তারপর আমরা জানতে পারি টেঙ্গেনের বেরিয়ার ম্যাজিক পোজেস করেন, যার কারণে তিনি এই ফর্ম মেনটেন করে রেখেছেন আর নিজেকে কন্ট্রোল করছেন। কিন্তু যদি কোনো হিউম্যান ইভলভ হয়ে যায় আর সে আউট অফ কন্ট্রোল হয়, তাহলে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। টোকিওর যা অবস্থা, সেটা পুরো পৃথিবীরও হতে পারে। এসব শুনে ইউজি বলে, কেনজাকু এটা করতে কেন চাইছে? কিন্তু এর উত্তর টেঙ্গেনের কাছেও ছিল না। এবার মাকি টেঙ্গেনকে জিজ্ঞেস করে, আপনি মার্জ হতে রিফিউজ কেন করছেন না? টেঙ্গেন বলেন, এটাই একটা সমস্যা। আমি এই সময় এতটাই ইভলভ হয়ে গেছি যে আমি একজন হিউম্যানের চেয়ে বেশি একজন কার্স স্পিরিট। এই কারণেই আমি কার্স স্পিরিট ম্যানিপুলেশনের সর্সারারের টার্গেট। আর তুমি তো জানোই, গেতোর কার্স টেকনিক হলো কার্স স্পিরিট ম্যানিপুলেশন। এই কথা শুনেই সবার বুঝে আসে যে কেন কেনজাকু গেতোর শরীর দখল করেছে। টেঙ্গেন জানেন কেনজাকুর এবিলিটি কি, আর তিনি এটাও জানেন যে যখনই কেনজাকু আর তার দেখা হবে, কেনজাকু সেই মুহূর্তেই তাকে সিল করে দেবে। আর এই কারণেই মাস্টার টেঙ্গেনের টোম সবাইকে রিজেক্ট করছিল। এটা শুনে ইউটা বুঝে যায় যে এজন্যই মাস্টার টেঙ্গেন প্রোটেকশন চাইছেন। আমরা এখানে এটাও জানতে পারি যে মাস্টার টেঙ্গেনের পরে কেনজাকুই সবচেয়ে বেশি পাওয়ারফুল বেরিয়ার টেকনিক্স ব্যবহার করে, আর সে যে কোনো সময় মাস্টার টেঙ্গেনের টোম্ব আনডিফাইন করতে পারে। ইউকি জিজ্ঞেস করে, তাহলে সে এখনও আপনার টোম্ব আনডিফাইন কেন করছে না? টেঙ্গেন বলেন, কারণ তার কাছে এখন এতটা কাস্ট এনার্জি নেই। এরপর আমাদের কেনজাকুর পাস্ট বলা হয়। আমরা জানতে পারি অতীতে কেনজাকু 6 সাইজ ইউজারের কাছে দুবার হেরেছে। তার কাছে হারার পর কেনজাকু বুঝে যায় যে সে 6 সাইজ ইউজারকে কখনোই হারাতে পারবে না। তাই কেনজাকু স্টার প্লাজমা ভেসেল আর 6 সাইজ ইউজার জন্মের 1 মাসের মধ্যেই তাদের মেরে ফেলে। কিন্তু যেই মাস্টার টেঙ্গেনের মার্জিংয়ের দিন আসে, সেদিনই একজন নতুন 6 সাইজ ইউজার আর একজন স্টার প্লাজমা ভেসেল অ্যাপিয়ার হয়ে যায়। এখন কেনজাকু জানতো সে 6 সাইজ ইউজারকে হারাতে পারবে না,
তাই কেনজাকু প্রিজন রেলম খুঁজতে শুরু করে, যাতে সে তার সাহায্যে 6 সাইজ ইউজারকে ধরতে পারে। কেনজাকু এটাও জানত যে একসময় দুজন 6 সাইজ ইউজার এক্সিস্ট করতে পারে না, কিন্তু কেনজাকুর প্রিজন রেলম খুঁজে পাওয়ার আগেই এমন এক মানুষের এন্ট্রি হয় যে সবকিছু বদলে দেয়, যে ছিল টোজি জেনিন। টোজি জেনিন এসে স্টার প্লাজমা ভেসেলকে মেরে ফেলে, যার কারণে টেঙ্গেনের মার্চ থেমে যায় আর তার ইভলিউশন শুরু হয়ে যায়। তারপর এমন একজন সর্সারারও আসে যার কাছে কার্স ম্যানিপুলেশনের টেকনিক ছিল, যে ছিল গেতো। আর ধীরে ধীরে কেনজাকু যা চাইছিল সেটা হতে শুরু করে। শুধু তার কাছে প্রিজন রেলম ছিল না, কিন্তু 6 বছর পরে সেটাও সে পেয়ে যায়। এসব শুনে মেগুমি বলে, কিন্তু শেষ পর্যন্ত এই কালিং গেম কেন হচ্ছে? টেঙ্গেন জানান, কালিং গেম এজন্য হচ্ছে যাতে কেনজাকু কার্সড এনার্জি জমা করতে পারে। যখন কালিং গেমে সর্সারাররা লড়বে, তখন তাদের লড়াইয়ের কারণে কার্সড এনার্জি বেরিয়ে আসবে, আর সেই কার্সড এনার্জি কেনজাকু মার্জিংয়ের জন্য ব্যবহার করবে। মাস্টার টেঙ্গেন আরও জানান, কালিং গেমের মাস্টার কেনজাকু নয়, তাই তুমি যদি তাকে মেরেও ফেলো, তবুও কালিং গেম চলতেই থাকবে। এই গেম ততদিন চলবে যতদিন না সব প্লেয়ার্স শেষ হয়ে যায়, একে অপরকে মেরে অথবা পার্টিসিপেশন থেকে রিফিউজ করে, যেটা মৃত্যুই। এসব শুনে ইউটা বলে, মানে আমাদের কালিং গেমে পার্টিসিপেট নিতে হবে, আর এমন একটা রুল অ্যাড করতে হবে যেটার সাহায্যে মেগুমির বোন আর আনউইলিং পার্টিসিপেন্টসদের বাহির করা যায়। মেগুমিও বলে, আমাদের গোজো সেন্সেকে মুক্ত করাতে হবে, তিনি একাই এসব জিনিস সেটেল করে দেবেন। তখন ইউজি মাস্টার টেঙ্গেনকে জিজ্ঞেস করে, আপনি প্রথমে ডিসাইড করুন এখানে কে থাকবে। তখন ইউকি আর চোসো বলে, আমরা এখানে থাকব। তারপর আমরা দেখি টেঙ্গেন একটা হোল থেকে ব্যাক অফ দ্য প্রিজন রেলম বের করেন, যেটা প্রিজন রেলমের ব্যাক গেট। মাস্টার টেঙ্গেন জানান, এটা তুমি ততক্ষণ ব্যবহার করতে পারবে না যতক্ষণ না তোমার কাছে প্রিজন রেলমের ফ্রন্ট গেট থাকে। কিন্তু এটা খোলার আরেকটা উপায়ও আছে, যেটা হলো ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন আর ব্ল্যাক রোপ। এই দুটোর সাহায্যে এটাকে আনওয়ান্টেড উপায়ে খোলা যায়। কিন্তু ইনভার্টেড স্পিয়ার অফ হেভেন 12 বছর আগেই গোজো ভেঙে ফেলেছিল, আর গত বছরই গোজো সব ব্ল্যাক রোপ গায়েব করে দিয়েছিল। এটা শুনে ইউজি আর মেগুমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, কিন্তু ইউকি বলে, এটা খোলার আরেকটা উপায়ও থাকবে, তাই না? টেঙ্গেন হ্যাঁ বলেন, আর জানান, কালিং গেমে যে প্লেয়ার্সরা পার্টিসিপেট নিচ্ছে তাদের মধ্যে 1000 বছর পুরনো একজন সর্সারার আছে, যার নাম এঞ্জেল। সে এই গেট খুলতে তোমাদের সাহায্য করতে পারবে। মেগুমি জিজ্ঞেস করে, মাস্টার টেঙ্গেন, আপনি জানেন সে এখন কোথায় আছে? মাস্টার টেঙ্গেন বলেন, সম্ভবত সে টোকিওর ইস্ট সাইডে থাকবে। তার সম্পর্কে আমার কাছে বেশি ইনফরমেশন নেই। এরপর আমরা জানতে পারি জাপানের 10টা কলোনিজ তৈরি হয়ে গেছে, যেগুলো ব্যারিয়ার দিয়ে ঢাকা। একদিকে হিউম্যানস আছে, আর একদিকে সর্সারার্স। আর অনেক হিউম্যানস সর্সারার্সদের দিকেও আটকা পড়ে আছে। এরপর মেগুমি মাস্টার টেঙ্গেনকে জিজ্ঞেস করে, কালিং গেম কমপ্লিট হতে কতটা সময় লাগবে? মাস্টার টেঙ্গেন বলেন, সম্ভবত 2 মাস। এরপর মাস্টার টেঙ্গেন কালিং গেমের রুলস বলতে শুরু করেন। রুল নাম্বার 1, কোনো প্লেয়ারের কার্সড টেকনিক অ্যাওয়েকেন হওয়ার 19 দিনের মধ্যে তাকে কালিং গেমে পার্টিসিপেট নিতে হবে। এটা শুনে মেগুমি ভাবে তার বোনের কাছে 10 দিন আর 15 ঘন্টা আছে। এরপর মাস্টার টেঙ্গেন দ্বিতীয় রুল বলেন, যে প্লেয়ার প্রথম রুল ব্রেক করবে তার কার্সড টেকনিক সরিয়ে দেওয়া হবে, মানে তাকে মেরে ফেলা হবে। এই কথা মাকিকে সোকো আগেই বলেছিল, কিন্তু এই রুল মাকির উপর কাজ করে না, কারণ মাকির ভেতরে কোনো কার্সড টেকনিকই নেই। এরপর মাস্টার টেঙ্গেন তৃতীয় রুল বলেন, যদি কোনো প্লেয়ার কলোনির ভেতরে এন্টার করে তাহলে সেও এই গেমের অংশ হয়ে যাবে। এটা শুনে ইউজি বলে, তাহলে সেসব সিভিলিয়ানসদের কি হবে যারা ব্যারিয়ারের ভেতরে আগে থেকেই আছে? মাস্টার টেঙ্গেন বলেন, তাদের বাহির হওয়ার একটা চান্স দেওয়া হবে। এমন কোনো রুল নেই যেটা বলে আমরা কলোনিজের ভেতরে বা বাইরে যেতে পারি না। যে কেউ কলোনিজের ভেতরে আর বাইরে যে কোনো সময় যেতে পারে। এরপর মাস্টার টেঙ্গেন রুল নাম্বার 4 বলেন, তুমি যত বেশি মানুষ মারবে ততই তোমার পয়েন্টস বাড়বে। রুল নাম্বার 5, একজন সর্সারার মারার 5 পয়েন্ট আর নন সর্সারার মারার 1 পয়েন্ট। মাস্টার টেঙ্গেন জানান, প্রত্যেক প্লেয়ারের কাছে একটা শিকিগামি থাকবে যার নাম কোগানে, যে তোমাকে গাইড করবে। সেই মূলত এই গেমের মাস্টার হবে, কারণ তাকে বলেই তুমি গেমে রুলস অ্যাড করাতে পারবে। এরপর মাস্টার টেঙ্গেন ষষ্ঠ রুল বলেন, 100 পয়েন্টের পরেই তুমি কোনো রুল অ্যাড করাতে পারবে। এটা শুনে সবাই উদাস হয়ে যায়। ইউজি বলে, অ্যাড করার চেয়ে কোনো রুল সরাতে পারলে ভালো হতো। মেগুমি বলে, আমরা এমন রুল তো অ্যাড করাতে পারি যেটা প্রিভিয়াস রুলের এফেক্ট সরিয়ে দেয়। এরপর মাস্টার টেঙ্গেন সপ্তম রুল জানান, যদি কোনো নিউ রুল অ্যাড হয় তাহলে সেটা প্রিভিয়াস রুলকে এফেক্ট করতে পারবে না। যদি এফেক্ট না করে তবেই রুল মাস্টার সেটা অ্যাড করবে। এটা শুনে সবাই ভাবে, এটা কি আদেও ফেয়ার? না আমরা কোনো রুল সরাতে পারি, না এমন রুল অ্যাড করতে পারি যেটা প্রিভিয়াস রুল এফেক্ট করে, তাহলে এর লাভ কি? মাস্টার টেঙ্গেন বলেন,
এই রুল শুধু তোমাদের ওপরই না, কেনজাকুর উপরেও প্রযোজ্য। এরপর মাস্টার টেঙ্গেন কালিং গেমের শেষ রুল বলেন, যদি কোনো প্লেয়ারের পয়েন্টস ১৯ দিন পর্যন্ত সেম থাকে তাহলে তার কার্সড টেকনিক রিমুভ হয়ে যাবে, মানে তাকে মেরে ফেলা হবে। এটা শুনে ইউজি বলে, আমাকে আবার মানুষ মারতে হবে। এরপর সবাই নিজেদের রুলস ডিসাইড করে নেয়। চোসো আর ইউকি মাস্টার টেঙ্গেনকে গার্ড করার জন্য এখানেই থাকে। মাকি ডিসাইড করে যে সে জেনিন ক্ল্যানে গিয়ে কার্সড টুলস জমা করবে। কিন্তু এটা শুনে ইউজি বলে, কিন্তু জেনিন ক্ল্যানের লিডার তো মেগুমি ছিল, তাই না? মেগুমি বলে, এ সম্পর্কে আমি তোমাকে পরে বলবো। ইউটা ডিসাইড করে যে সেও কালিং গেমে পার্টিসিপেট করবে, যাতে কিছু ইনফরমেশন জমা করতে পারে। ইউটা আরও বলে, আমরা একে অপরের কলোনি থেকে দূরে থাকব, যাতে আমরা একে অপরকে না মারি, কারণ যদি তারা একই কলোনিতে চলে আসে তাহলে তাদের নিজেদের মধ্যেই লড়তে হবে। এটা শুনে ইউটা আর ইউজি ভাবনায় পড়ে যায়। ইউজি বলেছিল যে যদি সে সুকুনাতে পরিণত হয় তাহলে ইউটা যেন তাকে মেরে ফেলে, কিন্তু যদি ইউটা ইউজি থেকে দূরে থাকে আর ইউজি সুকুনাতে পরিণত হয় তাহলে ইউটা তো তার সাথে থাকবেই না তাকে থামানোর জন্য। তাদের এই চিন্তাও ছিল যে যদি ইউজির সাথে মেগুমি থাকে তাহলে সুকুনা তার সাথে কিছু করতে পারে। মেগুমি তাদের দেখে বুঝে যায় যে তারা তার জন্য চিন্তা করছে, তাই সে তাদের দুজনকে বলে, এ নিয়ে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তখন মাকে ইউজি আর মেগুমিকে হাকারির কাছে যেতে বলে, যে জুজুৎসু হাইয়ের 3rd ইয়ারের স্টুডেন্ট ছিল, যাকে সাসপেন্ড করা হয়েছিল। মাকি বলে, আমাদের যত বেশি সম্ভব মানুষ দলে নিতে হবে। ইউজি জিজ্ঞেস করে, সে কি টাফ? ইউটা উত্তর দেয়, সে আমার থেকেও স্ট্রং। এরপর মেগুমি, ইউজি, মাকি আর ইউটা সেখান থেকে চলে যেতে থাকে। যাওয়ার সময় ইউজি চোসোকে ধন্যবাদ বলে। চোসো উত্তরে ইউজিকে বলে, মরিস না, আর এরপর সে কাঁদতে শুরু করে। এরপর আমাদের একজন কমেডিয়ানকে দেখানো হয় যে একটা শো করছে। তার শো দেখতে খুবই কম মানুষ এসেছিল। এই কমেডিয়ানের নাম তাকাবা। তাকাবার বস তার উপর অনেক চিল্লায়, তোমার জোকসে কেউ হাসে না, এখন আমি তোমাকে এই জব থেকে বের করে দিচ্ছি। তখন আমরা দেখি তাকাবার সাথে আরেকজন মানুষ বসে আছে যে তাকাবার প্রশংসা করে আর বলে, এই দুনিয়ায় শুধু 2 ধরনের কমিক্স ডিমান্ডে থাকে, 1 যারা ফানি, আর 2 যারা মনে করে তারা ফানি। আর সে সেই মানুষকে জিজ্ঞেস করে, তো তুমি বলো তুমি কোন ধরনের? আর এভাবেই এই এপিসোড এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমাদের এই ভিডিও কেমন লাগলো। সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। তো আবার দেখা হবে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায়।